এভারেস্ট জয় করেছে ৬,০০০-এর বেশি মানুষ, কিন্তু ৬,৬৩৮ মিটার উঁচু এই কৈলাস পর্বত আজও অজেয়। প্রশ্ন হচ্ছে, কে এই শৃঙ্গকে পাহারা দিচ্ছে? বরফ, তুষারঝড়, অক্সিজেনের স্বল্পতা এগুলো পার করেও যদি কেউ পাহাড়ে উঠতে চায়, তার জন্য অপেক্ষা করে আরও ভয়ঙ্কর কিছু। এটা কি কেবল প্রকৃতির খেলা, নাকি দেবতার অদৃশ্য অভিশাপ? ভাবুন তো, একটি পাহাড় যেখানে কম্পাস কাজ করে না, সময়ের গতি বদলে যায়, আর হঠাৎ মানুষের বয়স বেড়ে যায়। হ্যাঁ, এটাই কৈলাস পর্বতের বাস্তব রহস্য। একটি পাহাড় যা পৃথিবীর 4টি প্রধান ধর্মে পবিত্র, একটি শৃঙ্গ যেখানে পৌঁছানো মানে মৃত্যু ডেকে আনা। 1000 বছরের চেষ্টা, কিন্তু ফল শূন্য। কেন আজও কেউ উঠতে পারেনি কৈলাস পর্বতে? কৈলাস পর্বতের রহস্যের মধ্যে অন্যতম ভয়ের এবং বিস্ময়ের বিষয় হল সময়ের অদ্ভুত বিকৃতি। যারা কৈলাস পর্বতের খুব কাছাকাছি গেছেন, বিশেষ করে যেসব অভিযাত্রী, পর্বতারোহী অভিশপ্ত রেখার ভিতরে পা দিয়েছেন, তারা জানিয়েছেন তাদের শরীরে অদ্ভুত পরিবর্তন হয়েছে। বিজ্ঞানীরা একে বলে টাইম ডিলেশন, কিন্তু স্থানীয়রা বলে মহাদেবের কালের খেলা। কথিত আছে, একদল পর্বতারোহী কৈলাসের উত্তর দিকের একটি গোপন উপত্যকায় প্রবেশ করেছিলেন। সেখানে তারা মাত্র কয়েক ঘন্টা অবস্থান করেন, কিন্তু নিচে ফিরে আসার পর দেখা গেল তাদের দাড়ি চুল সাদা হয়ে গেছে, ত্বক ঝুলে গেছে এবং শরীরের গঠন বদলে গেছে, যেন তারা 20 থেকে 30 বছর এক মুহূর্তে বয়স পেয়েছেন। ডাক্তারেরা পরীক্ষা করে দেখলেন তাদের কোষ বৃদ্ধির গতি অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল, যেন সময় তাদের জন্য বহু গুণে দ্রুত এগিয়ে গেছে। বিজ্ঞান বলছে, কৈলাসের আশেপাশের কিছু স্থানে চৌম্বক ক্ষেত্র এবং মহাজাগতিক রশ্মির এক অদ্ভুত মিশ্রণ ঘটে, যা মানুষের জৈবিক ঘড়িকে বা বায়োলজিক্যাল ক্লক বিকৃত করে দেয়। কিন্তু তিব্বতের সন্ন্যাসীরা বলেন এটাই হলো মহাকালের প্রভাব। মহাদেব এখানে কাল রূপে বিরাজমান, আর সময় তার হাতে কেবল এক খেলনা। মানুষের কাছে 1 ঘন্টা মনে হলেও মহাদেবের কাছে তা হয়তো শতাব্দীর সমান। কৈলাস পর্বতের রহস্য শুধু তার ধর্মীয় গুরুত্বে সীমাবদ্ধ নয়, এর আশেপাশের এলাকায় কিছু এমন ঘটনা ঘটে যা আধুনিক বিজ্ঞানকেও হতবাক করে দিয়েছে। বহু অভিযাত্রী, পর্বতারোহী ও ট্রেকার জানিয়েছেন কৈলাসের কাছাকাছি পৌঁছালেই হঠাৎ করে তাদের কম্পাসের ছুঁচ পাগলের মতো ঘুরতে শুরু করে। উত্তরের দিকে নির্দেশ করার বদলে ছুঁচ কখনো দক্ষিণে, কখনো পূর্বে, কখনো পশ্চিমে ঘুরে যায়, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আধুনিক জিপিএস ডিভাইসগুলোও এখানে এসে প্রায় অকার্যকর হয়ে পড়ে। হঠাৎ সিগন্যাল হারিয়ে যায়, লোকেশন মিলিয়ে যায়, মানচিত্রে অদ্ভুত দিক দেখাতে শুরু করে, যেন কোনো অজানা শক্তি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকেই বিকৃত করে দিচ্ছে। বিজ্ঞানীরা এই অদ্ভুত ঘটনাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তাদের ধারণা, কৈলাস পর্বতের গভীরে প্রচুর পরিমাণে চৌম্বক ও খনিজ, বিশেষ করে ম্যাগনেটাইট রয়েছে। এই খনিজগুলির শক্তিশালী চৌম্বক ক্ষেত্র ইলেকট্রনিক ডিভাইসের সেন্সরকে বিভ্রান্ত করে। কিন্তু আশ্চর্যের বিষয়, পৃথিবীতে আরও অনেক স্থানে ম্যাগনেটাইট আছে, কিন্তু কোথাও এত তীব্র প্রভাব দেখা যায়নি। আরও অবাক করার মতো বিষয় হলো, স্থানীয় তিব্বতীরা বিশ্বাস করেন এটা কোনো প্রাকৃতিক ঘটনা নয়, বরং এটা শিবের অলৌকিক শক্তি। তারা বলেন কৈলাস একটি আধ্যাত্মিক শক্তির কেন্দ্র, যেখানে পৃথিবী, আকাশ এবং অন্য জগতের শক্তি একত্রিত হয়। এই মিলনবিন্দুর তীব্র এনার্জি মানুষের তৈরি যন্ত্রকে বিভ্রান্ত করে দেয়। কেউ কেউ তো দাবি করেছেন তারা কৈলাসের কাছে যাওয়ার সময় অনুভব করেছেন শরীরে এক অদ্ভুত ধরনের কম্পন, মাথা ভারী হয়ে যাওয়া, এমনকি সময়ের অনুভূতিও বদলে গেছে, যেন কয়েক মিনিটে কয়েক ঘন্টা কেটে গেছে, অথবা ঘন্টা পার হলেও মনে হয়েছে মাত্র কয়েক মিনিট হয়েছে। 1926 সালে বিখ্যাত অভিযাত্রী পর্বতারোহী হাগ রুটেলেজ কৈলাস দেখার পর লিখেছিলেন, কোনো মানুষ এই চূড়ায় ওঠার চেষ্টা করলে সে শুধু পাহাড় নয়, দেবতার ইচ্ছার বিরুদ্ধেও লড়াই করবে। 1985 সালে একদল রুশ পর্বতারোহী চূড়ায় ওঠার অনুমতি পেয়ে যাত্রা শুরু করেছিলেন, কিন্তু রহস্যজনকভাবে তারা হঠাৎই অভিযাত্রা মাঝপথে থামিয়ে দেন। পরে তারা দাবি করেন পথে হঠাৎ তীব্র তুষারঝড়, শ্বাসকষ্ট আর এক অদৃশ্য শক্তির চাপ অনুভব করেছিলেন, যেন পাহাড় নিজেই তাদের ফিরিয়ে দিচ্ছে। চীনা সরকারও কয়েক দশক ধরে কৈলাস আরোহণের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে।
সরকারিভাবে বলা হয় ধর্মীয় গুরুত্ব রক্ষার জন্য এই সিদ্ধান্ত, কিন্তু স্থানীয়রা বিশ্বাস করে এটি আসলে মানুষের অক্ষমতা ঢাকবার চেষ্টা। এছাড়া আরও একাধিক অভিযাত্রী জানিয়েছেন কৈলাসের ঢালে অগ্রসর হওয়ার সময় তাদের মধ্যে প্রবল মাথা ঘোরা, শরীর ভারী হয়ে যাওয়া এবং অদ্ভুত সময় বিভ্রান্তি ঘটে। অনেকে তো দাবি করেছেন 12 ঘন্টার পথ হেঁটে নামার পর তারা দেখেছেন তাদের ঘড়ি মাত্র 15 মিনিট কেটেছে দেখাচ্ছে। এই সব মিলিয়ে প্রশ্ন থেকে যায়, এটা কি সত্যিই শুধু ভূতত্ত্ব আর চৌম্বক খনিজের খেলা, নাকি কৈলাস পর্বত সত্যিই এমন এক রহস্যময় শক্তি ধারণ করে যা মানুষের প্রযুক্তি ও বিজ্ঞানের নাগালের বাইরে? নমস্কার বন্ধুরা, আমি শান্তনু মালিক, আপনারা দেখছেন ওয়েক আপ বেঙ্গল নাও। আজকের ভিডিওতে আমরা জানব কৈলাস পর্বতের রহস্য, বৈজ্ঞানিক বিশ্লেষণ ও পৌরাণিক কাহিনী। একটি পাহাড় যা পৃথিবীর 4টি প্রধান ধর্মে পবিত্র, একটি শৃঙ্গ যেখানে পৌঁছানো মানে মৃত্যু ডেকে আনা। হাজার বছরের চেষ্টা কিন্তু ফল শূন্য। কেন আজও কেউ উঠতে পারেনি কৈলাস পর্বতে? প্রথমে চোখ বন্ধ করুন এবং কল্পনা করুন তুষার ঢাকা এক পাহাড়, যার চূড়া আকাশে বৃদ্ধ তীরের মতো উঠে গেছে। সূর্যের আলো সেই বরফের উপর পড়ে সোনালি ঝিলিক ছড়াচ্ছে। চারিদিক নীরব, শুধু বাতাসের গর্জন আর দূরে বরফ গলার পানির টুকটাক শব্দ। এটাই কৈলাস পর্বত, তিব্বতের মালভূমিতে দাঁড়িয়ে থাকা উচ্চতা 6638 মিটার, বরফে মোড়া এক মহা পিরামিড। কিন্তু এই পাহাড় কেবল একটি ভৌগোলিক গঠন নয়, এটি হলো বিশ্বাস, ভক্তি, রহস্য এবং ভয় সব কিছুর মিলনস্থল। হিন্দু ধর্মে কৈলাস পর্বতকে শুধু একটি পাহাড় নয়, বরং মহাদেব শিবের নিত্য বাসভূমি ও ঐশ্বরিক আসন হিসেবে মানা হয়। পুরাণে বর্ণিত আছে যে কৈলাস হলো সেই স্থান যেখানে দেবাদিদেব মহাদেব যোগাসনে বসে আছেন। তার বাম পাশে দেবী পার্বতী আর আশেপাশে নন্দী, ভৃঙ্গি এবং অসংখ্য বনের ভিড়। এখানেই ঘটে শিব ও পার্বতীর লীলা। এখানেই শিব মহাযজ্ঞ তপস্যা করেন, আর এখানেই থেকেই তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণ করেন। অনেক শাস্ত্রে কৈলাসকে স্বয়ং স্বর্গের প্রতিরূপ বলা হয়েছে। শিব পুরাণ ও স্কন্দ পুরাণে কৈলাসের বর্ণনা এমনভাবে করা হয়েছে যে এটি মানুষের চোখে স্বাভাবিক কোনো পাহাড় নয়। এই চূড়াটি সাদা হিমে ঢাকা, যা মহাদেবের জটা থেকে প্রবাহিত গঙ্গার প্রতীক। শিবের ধ্যানস্থ অবস্থান যেন পুরো পর্বতকে এক বিশাল মন্দিরে পরিণত করেছে। হিন্দুদের বিশ্বাস, কৈলাস পর্বতের চারিদিকে পরিক্রমা করলেই জন্ম জন্মান্তরের পাপ নাশ হয় এবং মোক্ষ লাভ হয়। তবে চূড়ায় ওঠা মহাদেবের আসনে অনধিকার প্রবেশের সমান। এ কারণে বহু সাধু ও ভক্ত বিশ্বাস করেন শিব নিজেই এই পাহাড়কে রক্ষা করছেন, যাতে কোনো মানুষ তার আসনকে অপবিত্র না করে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো, হিন্দু ধর্মে কৈলাসকে বিশ্বের কেন্দ্র হিসেবে ধরা হয়। অনেক তান্ত্রিক ও যোগীরা বলেন কৈলাস থেকে এক অদৃশ্য শক্তি বিকিরিত হয়, যা ধ্যান, প্রার্থনা ও আত্মশুদ্ধির জন্য অসাধারণ সহায়ক। এই শক্তি এতটাই প্রবল যে সাধকের মন এক মুহূর্তে গভীর ধ্যানে লীন হয়ে যায়। তিব্বতীয় বৌদ্ধরা একে বলেন কাংরিন পোছে, মূল্যবান রত্ন পর্বত। তাদের মতে এটি হলো দেমচক দেবতার আসন, যিনি আনন্দ ও শান্তির প্রতীক। কৈলাসের চারপাশ দিয়ে পদযাত্রা বা কোড়ো করলে পাপ নাশ হয়, এমন বিশ্বাস প্রচলিত। জৈন ধর্মে কৈলাসকে বলা হয় অষ্টাপদ। এখানেই প্রথম তীর্থাঙ্কর ঋষভদেব বা আদিনাথ মোক্ষ লাভ করেছিলেন। প্রাচীন বন ধর্মে কৈলাস হল দেবতা শিপাঙ্গীর বাসভূমি। তাদের মতে এখানে দেব ও অসুরের যুদ্ধ হয়েছিল, যার পরিণতিতে এই পর্বত পবিত্র হয়ে ওঠে। কৈলাস চারিদিকে দুর্গম অঞ্চল দিয়ে ঘেরা, বরফে মোড়া ঢাল প্রায় উল্লম্ব। কোথাও কোথাও বরফের পুরুত্ব 10 মিটারের বেশি। এখানকার আবহাওয়া এতটাই অনিশ্চিত যে কয়েক মিনিটে পরিষ্কার আকাশ তুষার ঝড়ে ঢেকে যায়। 6000 মিটার উচ্চতায় অক্সিজেনের মাত্রা সমুদ্রপৃষ্ঠের তুলনায় প্রায় 40% কম। এর ফলে হাই অল্টিটিউড সিকনেস হয়, মাথা ঘোরা, বমি, শ্বাসকষ্ট, এমনকি হৃদরোগ পর্যন্ত। অনেক অভিযাত্রী জানিয়েছেন এখানে কম্পাস ঘুরতে থাকে, জিপিএস সিগন্যাল হারিয়ে যায়। বিজ্ঞানীরা ধারণা করেন পাহাড়ে প্রচুর চৌম্বকীয় খনিজ রয়েছে, যা ইলেকট্রনিক যন্ত্রের কার্যক্ষমতা নষ্ট করে। কিছু পর্যটক দাবি করেছেন কৈলাসে সময় যেন ভিন্নভাবে চলে। কেউ কেউ কয়েক ঘন্টা থাকার পর হঠাৎ শরীরে বয়সের ছাপ পেয়েছেন, চুল পেকে যাওয়া বা বলিরেখা বেড়ে যাওয়া।
কৈলাস পর্বতের সঙ্গে যুক্ত অলৌকিক অভিজ্ঞতার গল্পগুলো এতটাই বিস্ময়কর যে সেগুলো শুনলে মনে হবে যেন বাস্তবতা ও আধ্যাত্মিকতার মাঝে সীমানা মিলে গেছে। বহু তীর্থযাত্রী, অভিযাত্রী, এমনকি সাধারণ পর্যটকরাও দাবি করেছেন কৈলাসের কাছাকাছি গেলেই তাদের মধ্যে অদ্ভুত পরিবর্তন অনুভূত হয়। কেউ কেউ বলেন পাহাড়টির দিকে তাকালেই যেন এক অদৃশ্য শক্তি তাদের মনকে শান্ত করে দেয়। ভয়, রাগ, হিংসা সব মিলিয়ে যায়। বহু যাত্রী জানিয়েছেন কৈলাস পর্বতের চারপাশে হাঁটার সময় যা কোর বা পরিক্রমা নামে পরিচিত, তারা এমন এক শক্তির প্রবাহ অনুভব করেছেন যা আগে কখনো পাননি। মনে হয় যেন পর্বতের ভিতরে কোনো মহাশক্তি নীরবে ধ্বনিত হচ্ছে, যা হৃদয় ও মনের গভীরে কম্পন সৃষ্টি করে। অনেকেই বলেন এই অভিজ্ঞতার সময় তারা ভগবান শিবের উপস্থিতি অনুভব করেছেন, যেন তিনি অদৃশ্যভাবে আশীর্বাদ করছেন। অদ্ভুতভাবে কিছু মানুষ দাবি করেছেন কৈলাসের কাছাকাছি গিয়েই তাদের জীবনের অনেক পুরনো প্রশ্নের উত্তর তারা হঠাৎ পেয়ে গেছেন, অথবা ভবিষ্যতের কোনো দৃশ্য তারা স্বপ্ন বা ধ্যানের মাধ্যমে দেখতে পেয়েছেন। আবার কেউ কেউ জানান পাহাড়ের চারপাশে হাঁটার সময় হঠাৎই তারা শরীরে প্রচণ্ড শক্তি অনুভব করেছেন, যেন সাধারণ মানুষের সীমা ছাড়িয়ে গেছে তাদের সহনশীলতা ও ক্ষমতা। সবচেয়ে আশ্চর্যের বিষয়, কিছু তীর্থযাত্রী জানিয়েছেন কৈলাস ভ্রমণের পর তাদের জীবনে এক স্থায়ী পরিবর্তন এসছে। কেউ সংসারের প্রতি আসক্তি কমিয়ে দিয়েছেন, কেউ জীবন সম্পর্কে গভীর উপলব্ধি অর্জন করেছেন, এমনকি কেউ কেউ বলেন কৈলাসের উপস্থিতি শুধু দেহ নয়, আত্মাকেও শুদ্ধ করে দেয়। এই সব অভিজ্ঞতার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, কিন্তু যারা ব্যক্তিগতভাবে এই ঘটনা অনুভব করেছেন তাদের কাছে এইগুলোই জীবনের সবচেয়ে বড় সত্য। তাই তো কৈলাসকে শুধু একটি পাহাড় বলা হয় না, বলা হয় এটি এক জীবন্ত দেবতার আসন, যার প্রতিটি শিলাখণ্ড, প্রতিটি তুষারকণা অলৌকিকতার সাক্ষী বহন করছে।